খুলনা ফুলতলা বাজারে গত বৃহস্পতিবার মায়ের দোয়া ট্রেডার্সে 15 থেকে 20 জনের একটি সন্ত্রাসী দল অতর্কিত হামলা চালিয়ে মায়ের দোয়া ট্রেডার্সের স্বত্বাধিকারী রবিউল, তরিকুল ও শফিকুলকে নির্মমভাবে আহত করা ও 2,50,000 টাকা নগদে জোর করে লুট করার প্রতিবাদে ফুলতলা বণিক সমিতির নির্বাচিত সভাপতি, সেক্রেটারি ও বণিক ব্যবসায়ীরা সংবাদ সম্মেলনে 24 ঘন্টার মধ্যে আসামিদেরকে গ্রেপ্তার করার আলটিমেটাম দিয়েছে স্থানীয় প্রশাসনকে। অত্যন্ত পরিতাপের বিষয়, আজ আমরা আমাদের নিজের কর্মস্থলে চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। গতকাল বৃহস্পতিবার রবিক সড়কস্থ পানবাজার সংলগ্ন আমাদের বাজারের অত্যন্ত সম্মানিত ব্যবসায়ী মায়ের দোয়া ট্রেডার্সের স্বত্বাধিকারী মোহাম্মদ রবিউল ইসলাম, মোহাম্মদ তরিকুল ইসলাম ও মোহাম্মদ শফিকুল ইসলামের উপর এক বর্বরচিত ও কাপুরুষিত হামলা চালানো হয়। 15 থেকে 20 জনের একটি সুসংগঠিত সশস্ত্র সন্ত্রাসী দল হঠাৎ করে তার দোকানে প্রবেশ করে কোনো কিছু বুঝে ওঠার আগেই দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে দোকানটিতে ব্যাপক ভাঙচুর চালায়। আজ সন্ধ্যা 7 ঘটিকার সময় বণিক কল্যাণ সোসাইটির নির্বাচিত প্রতিনিধিরা লিখিত বক্তব্যের মাধ্যমে 4টি দাবি তুলে ধরেছে প্রশাসনের উদ্দেশ্যে, যার মধ্যে সিসিটিভি ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের বিবরণের ভিত্তিতে এই হামলায় জড়িত 15 থেকে 20 জন সন্ত্রাসীকে আগামী 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তার করতে হবে, দোকান থেকে লুট হওয়া সম্পূর্ণ টাকা উদ্ধার করতে হবে এবং ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীকে উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে। এ সকল সন্ত্রাসী হামলার পিছনে কোনো গডফাদার বা উস্কানিদাতা থাকলে তাদেরকেও আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। ফুলতলা বাজারের স্থানীয় পুলিশ টহল ব্যবস্থা জোরদারের মধ্য দিয়ে সাধারণ ব্যবসায়ী ও ক্রেতাদের জানমালের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করতে হবে। দিনের আলোতে প্রকাশ্য জনসম্মুখে 15-20 জন সন্ত্রাসী এসে এভাবে তাণ্ডব চালিয়ে চলে যাবে আর আমরা নীরব দর্শক হয়ে থাকব, তা কখনো হতে পারে না। এই ন্যাক্কারজনক ঘটনার প্রতিবাদে এবং বাজারের নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে আমরা প্রশাসনের কাছে সুনির্দিষ্ট 4টি দাবি তুলে ধরছি। প্রথম দাবি, সিসিটিভি ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের বিবরণের ভিত্তিতে এই মামলায় জড়িত 15 থেকে 20 জন সন্ত্রাসীকে আগামী 24 ঘন্টার মধ্যে গ্রেফতার করতে হবে। ঘটে যাওয়া ঘটনার তথ্যসূত্র থেকে জানা যায়, গত বৃহস্পতিবার আনুমানিক দুপুর 3 ঘটিকার সময় মায়ের দোয়া ট্রেডার্সের স্বত্বাধিকারী রবিউল ইসলাম, তরিকুল ইসলাম ও শফিকুল ইসলামের উপর এক বর্বরচিত ঘৃণিত হামলা চালায় 15 থেকে 20 জনের একটি সশস্ত্র সন্ত্রাসী দল। এ সময় সন্ত্রাসীরা ক্যাশ বাক্স থেকে ব্যবসার মূলধন বাবদ রক্ষিত 2,50,000 টাকা জোরপূর্বক লুট করে নিয়ে যায় দিনে দুপুরে। ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুরের বিষয় নিয়ে বণিক ব্যবসায়ীরা কথা বলতে গেলে উপস্থিত থাকা সন্ত্রাসীরা ব্যবসায়ীদের উপর ঝাঁপিয়ে পড়ে এবং দেশীয় অস্ত্র দিয়ে নির্মমভাবে আহত করলে গুরুতর জখম হয় মায়ের দোয়া ট্রেডার্সের স্বত্বাধিকারী 3 ভাইয়ের মধ্যে 2 ভাই, যারা ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। দীর্ঘ 8 বছর আগে আমি ওনার কাছে কিছু বাজার বিক্রি করেছিলাম। করার পরে উনি আমাকে বললো, ভাই আমি খেয়াটা পার হয়ে আসে তোমাকে টাকাটা দিচ্ছি। সেক্ষেত্রে সেই লোকটা যে খেয়া পার হলো আর তখন আমার কাছে দিল। এরপর আমি টাকা চাই, বিভিন্ন রকম টাকা চাই, সে আমাকে টাকা দেয়। পরে এইভাবে করতে করতে গেল। পরে ওনাকে আমি একদিন বসায় রাখলাম, ভাই আমার টাকাটা দিয়ে যান। পরে আমাকে বলে টাকা আমি দিয়ে যাওয়া নিবা। ওইভাবে তারা ইউটি করলাম। তার বড় ছেলে আসে, তারা ছাড়াই নিয়ে যায়। ছাড়াই নিয়ে যাওয়ার পরে তারপরে সে চলে যায়। যার পরে বড় ছেলে বলে, ভাই আমি এই টাকাটা আমার আপনাকে আমি দিয়ে যাবো। পরবর্তীতে এই 8 বছর হয়ে যাচ্ছে, সে টাকা পয়সা দিলাম। তারপর যেদিন সে মারা যায়, তার আব্বা মারা যায়। যখন মারা যায় তখন এসে আমাকে বলে, ভাই আমার আব্বা মারা গেছে, আমি আমার বাপের টাকাটা আমি দিয়ে যাওয়া নিব, আজকালকের মধ্যে এসে দিয়ে যাবো। দিনের আলোতে প্রকাশ্যে জনসম্মুখে 15-20 জন সন্ত্রাসী এসে বণিক ব্যবসায়ীদের উপর নির্মমভাবে হামলা, টাকা লুট, এটি কোনো স্বাভাবিক সভ্য সমাজের কাজ নয়। এ ব্যাপারে ফুলতলা বণিক কল্যাণ সোসাইটির নির্বাচিত প্রতিনিধি ও ব্যবসায়ী, সচেতন জনগণ সহ সকলেই জোর প্রতিবাদ জানিয়েছে এবং সিসি ফুটেজের ছবি শনাক্ত করে দোষীদেরকে গ্রেপ্তার না করতে পারলে আগামী দিনে মানববন্ধন সহ কঠোর থেকে কঠোর কর্মসূচির ঘোষণা দিয়েছে ফুলতলা বণিক কল্যাণ সোসাইটির নিজস্ব কার্যালয় থেকে।
মায়ের ফেলানোর একটা পরিকল্পনা নিয়েই তারা এই জায়গা ঢুকেছে। অন্য ইস্যু নিয়ে তারা এই জায়গা মনে হয় আসে। সেই ইস্যুটা কি? সেটা তারা আমাদেরকে মায়ের ফেলানোর পরিকল্পনায় আমাদের জায়গায় ঢুকেছে। 2800 টাকার জন্য মারি ফেলবে? এখন এটা আগে একদিন উনি যে বর্তমান